দেশের উন্নয়ন ও মানুষের আশার প্রতিফলন ঘটবে। নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে বলেছেন চাঁদপুর 2 আসন তথা মতলব উত্তর ও দক্ষিণের নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল। রিপোর্ট করেছেন বাবুল মুফতি, সাথে আছি আল আমিন পারভেজ। চাঁদপুর 2 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আলহাজ নুরুল আমিন রুহুল বলেছেন, দেশ থেকে অবিচার, সন্ত্রাস, মাদক, ইফটিজিং ও বাল্যবিবাহ সহ সকল প্রকার অপরাধ দূর করা হবে। মানুষ শান্তিতে থাকতে পারবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ফসল সারা দেশে আওয়ামী লীগের এই বিজয়। উল্লেখ্য, গত বুধবার মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজ মাঠ, লুদুয়া স্কুল ও কলেজ মাঠ, কালীরবাজার, দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয় মাঠ, একলাসপুর উচ্চ বিদ্যালয় মাঠ, জহিরাবাদ ইউনিয়ন পরিষদ মাঠ, ফরাজিকান্দি নতুন বাজার, সেঙ্গারসর পৌর আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, কাঁদিয়েছে, মানুষের চোখের পানি ফেলেছে, মানুষকে অপমান করেছে। মানুষ যে বাড়িতে আসবে সেটা রাস্তার দরজা পর্যন্ত তারা বন্ধ করে দিয়েছিল। এই কথাগুলো আপনারা যেমন জানেন, আমাদের এই নেতারাও কিন্তু জানে। সবাইকে নিয়ে আমি কমিটি করে দেব এই মাদক নির্মূল করার জন্য। এই ঘোষণা আমি দিয়ে যাই, কারণ আমাদের নেত্রী যে আইন করেছে সেই আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ওই আইন যাতে পরিপূর্ণভাবে পালন হয়, আমরা কিন্তু সেটাই চেষ্টা করব। কি করবেন না? নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতি ও নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজ ও নিশ্চিন্তপুর স্কুলের গভর্নিং বডির সভাপতি আলহাজ মাইনুল হোসেন খান নিখিল বলেন, মতলবের মানুষ নুরুল আমিন রুহুল ভাইয়ের কাছে একটাই জিনিস এখন প্রত্যাশা করে, এই এলাকায় আর কোনো নির্যাতন যাতে কেউ না হয়, এই এলাকার মানুষ যেন আর কষ্ট না পায়। আমার মঞ্জু ভাই বলেছেন ওনার কষ্টের কথা, আমার কুদ্দুস ভাইয়ের কথা কষ্টের কথা বলেছে। আমি দেখেছি আমার প্রিয় নেত্রী রাষ্ট্রের শেখ হাসিনা বিধবা ভাতা দেয়, বয়স্ক ভাতা দেয়, প্রতিবন্ধী ভাতা দেয়। সেখান থেকেও আমি শুনেছি ওই বিধবা ভাতার কাজ করতে গিয়ে পয়সা নেওয়া হয়, ওই বিধবা ভাতার কাজ করতে গিয়ে পয়সা না হয়। আমি অনুরোধ করতে চাই নুরুল আমিন রুহুল ভাইকে, আপনার মতলবের মাটিতে আপনার প্রত্যেকটি জায়গায় অভিযোগ কেন্দ্র খুলে দিবেন। যার যে অভিযোগ আছে সে অভিযোগ কেন্দ্র করবে, সে অভিযোগগুলো দেখে আপনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমি বিশ্বাস করি। কারণ আমার নেত্রী আপনার নেত্রী, আপনি ভালো করে জানেন আপনার নেত্রী সৎ। এদিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস বলেন, আমার ভাই মোমিন বলছে ইমন বাহিনী, সেই সাথে আরো কিছু গুন্ডা পান্ডার অত্যাচার এবং যিনি নেতৃত্ব দিয়েছেন তার অত্যাচারে পক্ষবাসী অতিষ্ঠ হয়ে স্বতঃস্ফূর্ত ভাবে 90% ভোট নুরুল আমিন রুহুলকে দিয়ে বিজয় করেছে।